বেশ অনেক দিন পরে মায়ের হাতের মজাদার শোল টাকি মাছের একটা রেসিপি রান্না করব। অনেক দিন হলো খাওয়া হয় না, বলতে পারেন বিয়ের আগে খেয়েছি, আজ রান্না করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। শোল টাকি মাছের একটা রেসিপি শেয়ার করব, হয়তো এইভাবে আপনারা রান্না করে খান না। এর জন্য প্রথমে আমি কয়েকটা শোল টাকি মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে এবার ছেঁচে নিতে হবে, এই জন্য একটা পাটা বিছিয়ে নিয়েছি শিল দিয়ে। মাছের উপরে আলতো হাতে বাড়ি দিয়ে দিয়ে মাছটাকে একটু ছেঁচে নেব, ছেঁচে তারপরে রান্না করব। জানি অনেকেই এভাবে কখনোই শোল টাকি মাছ খাননি, আজকের রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমার মা এরকম করে রান্না করতো শীতের সময়, অনেক বেশি মজার হতো। রান্না শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিত, আর খেতে যে কি মজা লাগতো। তো আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ছেঁচে নিচ্ছিলাম এক এক করে। তো সব মাছগুলোকেই কিন্তু খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে। এরপর আবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ মাছটা যখন ছেঁচে নেওয়া হবে তখন অনেকটাই রক্ত পানি বের হবে। তাই আমি মাছটাকে আবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব, সাথে একটু মরিচ গুঁড়াও দিয়ে দেবো। খুব সুন্দর করে সবকিছু আমি মাছের সাথে ভালোভাবে মেখে নেব, এপিট ওপিট করে। এবার কিছু সময় রেখে দেবো মাছটার ভিতরে, যাতে করে মশলাটা ঢুকে যায়। এবার মাছটা আমি ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার আগে আমি মশলাটা কষিয়ে রেখে দেবো, কারণ মাছটা একটু অন্যভাবে রান্না করব, সেটা তো আপনাদের আগেই বলেছি, মায়ের হাতের স্পেশাল রান্না। আর এই তো এই জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে বাটা মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবার এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঝোল দিয়ে তারপর আমি একটু ফুটিয়ে রেখে দেবো পাশে। আর এবার মাছটা ভেজে নেওয়ার পালা। মাছটা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। মশলাটা কিন্তু আমি পাশের চুলো অফ করে রেখে দিয়েছি, রান্না শেষে ব্যবহার করবো, মানে মাছটা যখন ভাজা হবে তখন ব্যবহার করব। তো এই তো এক এক করে মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেওয়ার পর্যন্ত। তো এবার আমি মশলাটা মাছের উপরে দিয়ে দিলাম, কারণ এটা এখন আমি একদম ভাজা ভাজা করব। মশলাটা একদম শুকিয়ে ফেলবো মাছের সাথে। চাইলে আপনারা মশলা যে কড়াইতে কষিয়ে নিয়েছেন সেটার মধ্যেও দিয়ে দিতে পারেন, তবে আমি একদম শুকনো শুকনো করবো, এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এবার চুলার আঁচ হাই হিটে রেখে আমি একদম জাল করে ঝোলটা টানিয়ে নিব। আর এই ঝোলই কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে যাবে। আর আমি চাচ্ছিলাম মাছটা যেন একদম শক্ত শক্ত থাকে, মানে ভাজার পরে যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটাই থাকে। মা এভাবেই রান্না করতেন, তো আমিও সেভাবেই চেষ্টা করলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা। শীতের সিজনে শোল টাকি মাছের এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। বেশি করে ধনিয়া পাতা দিয়ে ঠান্ডার মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজা। আর প্রথমে আমি মাছটা একটু পাটায় ছেঁচে নিয়েছিলাম, এর কারণ হলো মশলাটা যাতে করে মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর আমি যেহেতু একদম শুকনো শুকনো করে নেব, খুব সুন্দর করে কিন্তু মশলাটা ঢুকে গিয়েছিল। একদম একটু পোড়া পোড়া থাকবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে, যদি আপনাদের ভালো লাগে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি চুলার আঁচ হাই হিটে রেখে মাছটা একদম শুকনো শুকনো করে নিচ্ছিলাম। আর ধনিয়া পাতাটা একটু আগে দিয়ে দিয়েছিলাম, যাতে করে মাছের সাথে একদম মিশে যায়। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর রান্না শেষে আপনারা দেখতে পাবেন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছিল। তো মাছটা রান্না করা কিন্তু প্রায় কমপ্লিট। তো এই তো মাছটা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি অনেক দিন হলো খাই না, আজকে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।